দর্শক, মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি। সঙ্গে রয়েছে আমি বিনায়ক রহমান। নিশ্চয়ই আপনারা জানেন যে দেখতে দেখতে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে এবারের বিপিএল এর আসর। আর মাত্র 4টি ম্যাচ বাকি, অর্থাৎ লিগ পর্বের 42 ম্যাচ শেষ। এখন কোয়ালিফায়ার অর্থাৎ প্লে অফের যে খেলা, সেই প্লে অফের খেলা কিন্তু শুরু হতে যাচ্ছে আজকে থেকে। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে বেলা 1:30টায় আজকের এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হবে রংপুর রাইডার্স এবং খুলনা টাইগার্স, এবং সন্ধ্যা 6:30টায় প্রথম কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হবে ফরচুন বরিশাল এবং চিটাগাং কিংস। দর্শক, যেমনটি বলছিলাম যে 42 ম্যাচের লিগ পর্ব শেষে চূড়ান্ত লড়াইয়ের দোরগোড়ায় বাংলাদেশ প্রিমিয়ার লিগ। দেশের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি বর্তমান টিকে আছে 4টি দল। এই 4টি দলকে নিয়েই কিন্তু আজকে মাঠে গড়াচ্ছে প্লে অফের খেলা, এবং প্লে অফের খেলায় প্রথম যে ম্যাচটি অনুষ্ঠিত হবে 1:30টায়, অর্থাৎ আর মাত্র 20 মিনিট পরে যে ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে এলিমিনেটর ম্যাচ, সেই ম্যাচে রংপুর রাইডার্স বনাম খুলনা টাইগার্সের মধ্যকার যে খেলা, সেই তাদের খেলাটি অনুষ্ঠিত, এবং সন্ধ্যা 6:30টায় অনুষ্ঠিত হবে ফরচুন বরিশাল এবং চিটাগাং কিংসের মধ্যকার প্রথম কোয়ালিফায়ার ম্যাচ। দর্শক, একটু জানিয়ে রাখি, আসলে যেমনটি আপনারা দেখছেন ক্যাপশনে, আসলে শেষ মুহূর্তে বিপিএল এ আসলে তারার হাট। আমরা ইতিমধ্যেই জানিয়ে রাখতে চাই যে রংপুর শিবিরে ইতিমধ্যেই যোগ দিয়েছেন ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেল। এছাড়াও ফরচুন বরিশালেও কিন্তু তারা শেষ সময়ে প্লে অফে যে বিদেশিদের নিয়ে এসেছেন, এবং খুলনা টাইগার্স তারাও কিন্তু বিদেশিদের নিয়ে এসেছেন। একটু জানিয়ে রাখি, এলিমেন্টারি ডু অর ডাই ম্যাচের আগে নিজেদের শক্তি বাড়িয়েছে রংপুর রাইডার্স। টি-20 ক্রিকেটের পরিচিত মুখ আন্দ্রে রাসেল, তিনি যেমনটি আমরা গতকাল শুনেছিলাম, তিনি আসছেন যে উত্তরবঙ্গের এই ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে ইতিমধ্যেই কিন্তু তিনি দলে যোগ দিয়েছেন, এমনটাই কিন্তু আছেন। সঙ্গে আছেন অস্ট্রেলিয়ান বিধ্বংসী ব্যাটার টিম ডেভিড এবং ইংল্যান্ডের জেসন ভিন্স। এদিকে রংপুরের বিপক্ষে বাঁচা মরার ম্যাচে নামার আগে খুলনাও নিজেদের স্কোয়াড শক্তিশালী করছে। তাদের টিমে যোগ দিয়েছেন 2 ক্যারিবিয়ান তারকা সিমরান হেটমায়ার এবং জেসন হোল্ডার। আসছে মেহেদী হাসান মিরাজ, তাদের যে মেহেদী হাসান মিরাজের যে দল, তাদের দলের হয়ে কিন্তু যে তাদের প্লে অফের যে এই আজকের যে রংপুর রাইডার্সের বিপক্ষে যে বাঁচা মরার ম্যাচ, ডু অর ডাই ম্যাচ, সেই ডু অর ডাই ম্যাচে কিন্তু সিমরান হেটমায়ার এবং জেসন হোল্ডার তারাও কিন্তু যোগ দিয়েছেন খুলনা শিবিরে। এছাড়াও কোয়ালিফায়ারের আগে নিজেদের শক্তি বাড়িয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বরিশাল। তামিমদের হয়ে খেলবেন আফগানিস্তানের তারকা স্পিনার নূর আহমদ। এছাড়াও নিউজিল্যান্ডের অ্যাডাম মিলেনেকে দলে ভেড়ানোর কথা আগেই নিজেদের অফিসিয়াল ফেসবুকে জানিয়েছেন বরিশাল। শোনা যাচ্ছে প্রথম দিক থেকেই দলের সঙ্গে থাকা কাইল মায়ার্সও কিন্তু আবার ফিরছেন, এমনটাই কিন্তু আমরা আসলে জেনেছি। এদিকে লিগ পর্বের খেলা ক্রিকেটারদের ওপরই ভরসা রাখছে চিটাগাং কিংস। নতুন করে কোনো ক্রিকেটারকে যুক্ত করার খবর কিন্তু আমরা চিটাগাং কিংস যে কর্তৃপক্ষ রয়েছেন তাদের কাছ থেকে পাইনি। আজ যে তাদের যে দ্বিতীয় যে প্রথম কোয়ালিফায়ার ম্যাচ, সেই কোয়ালিফায়ার ম্যাচে কিন্তু তারা বরিশালের বিপক্ষে লড়বেন। তবে তারা কিন্তু তাদের যে লিগ পর্বের যেসব ক্রিকেটার তাদের হয়ে খেলেছেন তাদের উপরই ভরসা রাখছেন। এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি মিরপুর শের বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের যে 5 নম্বর গেট রয়েছে, সেই 5 নম্বর গেটের যে দৃশ্য আপনারা দেখছেন যে সময় যত ঘনিয়ে আসছে দর্শকদের ভিড় কিন্তু বাড়ছে। তারা ঠিক বরিশালের ফ্যানরা আমরা দেখছি, বরিশালের খেলা যদিও সন্ধ্যা 6:30টায়, কিন্তু এর মধ্যেই কিন্তু বরিশালের যারা সাপোর্টার রয়েছেন, বরিশালকে সাপোর্ট করছেন, তারা কিন্তু মাঠে উপস্থিত হতে শুরু করছেন। আমরা দেখেছি সকাল থেকেই টিকিট বিক্রয় কেন্দ্রে যে দীর্ঘ লাইন টিকিটের, সেটিও কিন্তু আমরা লক্ষ্য করেছি, এবং তারা টিকিট ক্রয় করে, অনেকে অনলাইনে টিকিট ক্রয় করেছেন। আমরা সংবাদের সঙ্গে কথা বলেছি, তারা অনলাইনে টিকিট ক্রয় করে মাঠে এসেছেন। এছাড়াও রংপুর রাইডার্সের সাপোর্টাররাও কিন্তু এই মুহূর্তে মাঠে রয়েছেন, তারাও কিন্তু মাঠে প্রবেশ করছেন। খুলনা টাইগার্স, সেই খুলনা টাইগার্সের সমর্থকদেরও কিন্তু আমরা মাঠে দেখছি।
দর্শক দেখছেন সমকাল লাইভ এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে সবশেষ পরিস্থিতি। নিশ্চয়ই আপনারা জানেন যে বিপিএল এর যে আজকের যে প্লে অফের খেলা, সেই প্লে অফের খেলা কিন্তু বেলা 1:30টায় শুরু হতে যাচ্ছে। প্লে অফের যে এখানে যে প্রথম এলিমিনেটর ম্যাচ, অর্থাৎ যে হারবে তারই কিন্তু বিদায় নিশ্চিত বলা যায়, এবং সেই ম্যাচে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন রংপুর রাইডার্স বনাম যে রংপুর রাইডার্স এবং খুলনা টাইগার্স মধ্যকার যে ম্যাচ, সেই ম্যাচটি ঘিরেই কিন্তু এই মুহূর্তে আমরা দর্শকদের উন্মাদনার কথা শুনছি। আমরা একটু শুনবো একজন রংপুর রাইডার্স ফ্যান আসলে কি বলছেন তিনি। আমার আজ অনেক ভালো লাগছে যে খুলনা টাইটান্সের সাথে খেলা, রংপুর রাইডার্সের। খুলনাকে এমনভাবে হারাবে তাদের মান ইজ্জত কিছু থাকবে না, কেননা খুলনা ভাগ্যক্রম তারা জিতে নিয়েছে ম্যাচ ঢাকার কাছ থেকে, এই জন্য রংপুরের সাথে খেলা পড়েছে। তবে অবশ্যই খুলনার কপাল খারাপ, এই জন্য রংপুরের সাথে খেলা পড়েছে। অবশ্যই রংপুর জিতবে, খুলনা হারবে ইনশাল্লাহ। রংপুরের আন্দ্রে রাসেল আসছে, আরো যারা কারা কারা আসছে আপনি কি জানেন কিনা? জি জি অবশ্যই জানি, কিন্তু এরা দুবাই লিগ খেলা দেয় আর আসতে পারেনি। কিন্তু খুলনার সাথে এদের লাগবে না, খুলনার সাথে আর এদের লাগবে না। ওকে দর্শক, শুনছিলাম একজন রংপুর সমর্থকের কথা। তিনি কিন্তু বলছিলেন যে আসলে আমরা নিশ্চয়ই জানেন যে লিগ পর্বের টানা 8 ম্যাচ জয়লাভ করে কিন্তু যে তারা কোয়ালিফাইং করেছিল, অর্থাৎ প্লে অফ নিশ্চিত করেছিল সেই রংপুর রাইডার্স, কিন্তু লিগ পর্বের শেষ প্রথম 8টি ম্যাচ জিতলেও কিন্তু শেষ লিগ পর্বের যে শেষ 4টি ম্যাচ, সেই 4টি ম্যাচ কিন্তু তারা পরাজিত হয়েছিল। এবং আজকে আসলে সে দেখা যাক, মানে দেখার বিষয় আসলে রংপুরের যে পুরো টুর্নামেন্ট জুড়ে যে প্রথম যদি বলি যে বিপিএল এর প্রথম 8 ম্যাচ যে দুর্দান্ত খেলেছিল, তারা আসলে সেই রকম পারফরমেন্স করতে পারে কিনা সেটি কিন্তু আসলে এখন দেখার। দর্শক জানিয়ে রাখি, প্লে অফের 4 দল, তার মধ্যে 3 দল অর্থাৎ ফরচুন বরিশাল, খুলনা টাইগার্স এবং রংপুর রাইডার্স কিন্তু শেষ সময়ে দারুণ চমক দেখিয়েছে। যদি বলি যে একেবারে শেষ সময়, মানে আর মাত্র 4 ম্যাচ বাকি বিপিএল এর, এবারে আসলে সেই মুহূর্তে কিন্তু তারা বিদেশিদের দলে ভিড়িয়েছেন। যদি একটু জানিয়ে রাখি, ফরচুন বরিশাল দলে ভিড়িয়েছেন অ্যাডাম মিলনে ও নূর আহমদ। খুলনা টাইগার্স শেষ ম্যাচে তাদের শেষ ম্যাচের জন্য দলে ভিড়িয়েছেন জেসন হোল্ডার এবং সিমরান হেডমায়ার। এছাড়াও রংপুর রাইডার্সের তাদের শেষ ম্যাচে অর্থাৎ প্লে অফের ম্যাচে দলে ভিড়িয়েছেন আন্দ্রে রাসেল, টিম ডেভিড ও জেমস ভিন্স। এই যে এছাড়াও যে চট্টগ্রাম কিংস কিন্তু আসলে তাদের যে লিগ পর্বে খেলা ক্রিকেটারদের উপরই ভরসা রেখেছেন। নতুন করে কোনো ক্রিকেটারকে যুক্ত করার খবর কিন্তু আমরা চিটাগাং কিংসের যে দলের পক্ষ থেকে আসলে আমরা পাইনি। দর্শক দেখছেন সমর্থকদের উল্লাস, সময় যত ঘনিয়ে আসছে, যারা ক্রিকেট ভক্ত, ক্রিকেট ফ্যান রয়েছেন, বরিশালের সাপোর্টার, রংপুরের সাপোর্টার, খুলনার সাপোর্টার, চিটাগাংয়ের সাপোর্টাররা কিন্তু মাঠের সামনে ভিড় করছেন। মাঠের যে 5টি প্রবেশ পথ রয়েছে, সেই 5টি প্রবেশ পথেই কিন্তু আমরা দেখেছি যে দর্শকদের ভিড় কিন্তু যত সময় ঘনিয়ে আসছে, ম্যাচ শুরুর সময় যত ঘনিয়ে আসছে, দর্শকদের ভিড় কিন্তু বাড়ছে। দর্শক, খুলনা টাইগার্সের বিপক্ষে এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হবে রংপুর। আপনারা নিশ্চয়ই জানেন, হারলেই বাদ এমন সমীকরণে ম্যাচে নামার আগে শক্তি বৃদ্ধি করেছে উত্তরবঙ্গের এই ফ্র্যাঞ্চাইজি যেটি। পাকিস্তানের খুসদিল শাহ ও ইংল্যান্ডের অ্যালেক্স হেলস চলে যাওয়ার পর রংপুরের স্কোয়াড কিছুটা দুর্বল হয়ে পড়ে, যার ফলে আমরা দেখেছি যে তাদের যে লিগ পর্বের সর্বশেষ 4 ম্যাচ তারা কিন্তু পরাজিত হয়েছিল। তাদের শূন্যতা পূরণে ওয়েস্ট ইন্ডিজের
বিধ্বংসী অলরাউন্ডার আন্দ্রে রাসেল, অস্ট্রেলিয়ার আগ্রাসী ব্যাটার টিম ডেভিড এবং ইংল্যান্ডের জেসন ভিন্সকে দলে ভিড়িয়েছেন। এই দলটি এছাড়াও এলিমিনেটর রাউন্ডে ম্যাচে শক্তি বাড়িয়েছেন খুলনাও। যদি একটু জানিয়ে রাখি, ফ্র্যাঞ্চাইজিটি দলে ভিড়িয়েছেন দুই ক্যারিবিয়ান তারকা জেসন হোল্ডার এবং সিমরন হেডমায়ারকে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজেদের অফিসিয়াল পেজে এই দুই ক্যারিবিয়ান তারকাকে দলে ফেরানোর বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা। এছাড়াও এলিমিনেটর রাউন্ডে এই ম্যাচে হোল্ডার এবং হেডম্যারকে নিয়েই মাঠে নামবে কিন্তু খুলনা।